আমার জান ব্যতীত দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবী আমার কাছে সবচাইতে প্রিয়, তবে আমার জানটা ব্যতীত আমার কাছে সবচেয়ে প্রিয় হইল আমার জান। এরপরে আপনার অবস্থান নবী বলেন হবে না। লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান। নবী আমি বললাম তুমি উমর কামেল ইমানদার হও না। হে উমর, কামেল ইমানদার যদি হতে চাও, আমি নবী বললাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, তোমার জানের চাইতে প্রিয় যতদিন আমি না হব ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ইমানদারি হতে পারবে না। হযরত ওমর ভাবনায় পড়ে গেলেন, হায় হায়, কই কি এতদিন তো আমি ভাবতাম যে মানুষ তো তার জানের চাইতে প্রিয় আর কি হতে পারে, সেই হিসাবে আমিও ভাবতাম এটাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চুপ থাইকা বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া বিন নাফসি। ও আল্লাহর রাসূল, এখন ঘোষণা দিলাম আপনি আমার কাছে আমার জানের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল-আনা ইয়া উমর, হে উমর, যখন তুমি ভালোবাসার পূর্ণতার ঘোষণা দিলা, আমি নবীও ঘোষণা দিলাম, এই মাত্র তুমি কামেল ইমানদার হইলা। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান নরবরে থাকুক নাকি কামেল হোক, কোনটা চাই আমরা? বলেন না, কামেল ঈমান চাই কি চাই না? কামেল ঈমান ছাড়া তো জান্নাতে, প্রথম সারিতে জান্নাতে যাওয়ার সুযোগই নেই। কারণ প্রথম সারিতে জান্নাতে যাইতে হলে ঈমান কামেল হওয়া লাগবে। যার ঈমানের মধ্যে ঘাটতি আছে, আমলি ঘাটতি আছে, সে হয়তো জান্নাতে যাবে কিন্তু প্রথম সারিতে যাবে না। বলেন তো, আমরা জাহান্নামের ভায়া হইয়া জান্নাতে যেতে চাই না সরাসরি জান্নাতে যেতে চাই? কথার মধ্যে মদিনা যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, তবুও হজ করতে গিয়েছে কিন্তু মদিনায় যায় নাই, এমন সংখ্যা পাওয়া যাবে না বললেই চলে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর আশিকিন দিওয়ানা বান্দা যারা আছে, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে গমন করে, তারা নবীর ভালোবাসায় লাব্বাইক বলে নবীর দুয়ারেও উপস্থিত হয়, ঠিক কিনা বলেন? এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে কেমন যেন আমার উপর একটু জুলুম করলো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজির আশিকিন যারা, আশিকে রাসূল যারা, তারা মক্কায় গেলে অবশ্যই মদিনায় না গিয়ে থাকতে পারে না। মদিনা এমন একটা আবেগের নাম, আবেগের জায়গা আমাদের। নবীজির সাথে মদিনার সম্পর্কটা এতটা জোরালো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু। নবীজি বলেন, কেউ যদি আমার রওজার পাশে দাঁড়াইয়া আমাকে সালাত ও সালাম পেশ করে, আমি নবী স্বয়ং নিজ কানে তার দুরূদ শুনতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য নবীর দরবারে উপস্থিত হতে চাই কি চাই না? আমরা সকলেই নবীর দরবারে উপস্থিত হয়ে নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীকে সালাত ও সালাম পেশ করতে চাই। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। তো নবীজি বলেন, যে ব্যক্তি আমার রওজার পাশে দাঁড়াইয়া আমাকে সালাত ও সালাম পেশ করবে, আমার উপর দুরূদ পাঠ করবে, আমি নিজ কানে সেটা শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইয়া নাহিয়ান উবলিগতুহু। আল্লাহ নবী বলেন, কেউ যদি দূর থেকে আমার উপরে দুরূদ পাঠ করে, আমার উপর দুরূদ, আল্লাহ নবী বলেন উবলিগতুহু, এই বান্দার দুরূদ আমার কাছে পৌঁছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে দূর থেকে পড়লে পৌঁছায়া দেওয়া হয়, আর কাছে গিয়া পড়লে নবী স্বয়ং নিজ কানে শুনতে পাই।
আমরা কি পৌঁছায় দেওয়া হোক এই পদ্ধতির মধ্যেই থাকতে চাই, না নিজ কানে শুনুক এই পদ্ধতি অবলম্বন করতে চাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। বিশ্ববিখ্যাত এক বুজুর্গ ছিলেন আল্লামা আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহি আলাইহি। ওনার এই ঘটনা পৃথিবী বিখ্যাত বড় বড় উলামায়ে কেরাম তাদের কিতাবে এনেছেন। এই আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহি আলাইহি নবীর রওজার পাশে আইসা আবেগে আপ্লুত হয়ে এমন এক কবিতা পাঠ করলেন। এই কবিতা পাঠ করার পর স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক বের করে দিয়ে তার সাথে মুসাফা করেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা অনেক বড়রা তাদের কিতাবে এনেছেন। আল্লামা ইবনে কাইয়িমুল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি তার কিতাবে এনেছেন। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনিও তার কিতাবে এনেছেন। আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি তার রওজার পাশে গিয়ে এমন এক কবিতা পাঠ করেছেন, এই কবিতা শুনে নবী স্বয়ং তার সাথে মুসাফা করার জন্য হাত মুবারক বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কবিতাটা কি তিনি বলেন, ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। আহমদ কবির রিফাই বলেন, ওগো নবী, দেশে যখন ছিলাম, এলাকায় যখন ছিলাম, নিজে তো আসতে পারি নাই, সামর্থ্য নাই, আমি আমার রূহটাকে পাঠায় দিতাম আপনার দুয়ারে। রূহটা ঈশা ঈশা আপনার কদমে সালাম পেশ করে যেত। সুবহানাল্লাহ। وهذه دولة الأشباح قد حضر فامدد يمينك كي تحظى بها شفتي। নবী, এখন আমি আর দূরে নাই, আমি আপনার দরবারে স্বয়ং উপস্থিত। ও নবী, আপনি আপনার ডান হাতটা একটু বাইর করে দেন, আমি আহমদ কবির আপনার হাতে চুম্বন করি। সুবহানাল্লাহ। এভাবে যখন আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহি আলাইহি তার আবেগ আর ভালোবাসার নজরানা পেশ করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হস্ত মোবারক বের করে দিয়ে, জিন্দা নবী, হায়াতুন নবী, তার হাত বের করে দিয়ে তার সঙ্গে মুসাফা করেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা কেন বললাম? অনেকে বর্ণনা করেছেন, কারণ এই ঘটনা নিয়ে আবার আপত্তিও করতে পারে যে হুজুর কোত্থেকে বললো। ইবনে কাইয়িমুল জাওজিয়া তিনিও এনেছেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ তিনিও এনেছেন। আমাদের ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম, যাকে শাইখুল হাদিস নামে চিনে, আল্লামা জাকারিয়া কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও এই ঘটনা এনেছেন। সেম আরেকটা ঘটনা, আমাদের কওমি মাদ্রাসায় একটা জামাতের নাম আছে শরহে জামি জামাত। ওই জামাতটা একটা কিতাবের নামে নামকরণ হয়েছে, শরহে জামি নামে একটা কিতাব আছে। এই কিতাবের যিনি লেখক আল্লামা আব্দুর রহমান আরিফি, তিনি আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি, তার ব্যাপারও এমন ঘটনা বর্ণনা আছে যে মদিনার গভর্নর যিনি আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার স্বপ্ন দেখাচ্ছিলেন যে এমন এমন একটা লোক এই মদিনায় যাতে ঢুকতে না পারে, তুমি তাকে দেখো। একদিন, 2 দিন, 3 দিন এভাবে বারবার স্বপ্নে দেখার পর মদিনার গভর্নর লোক পাঠাইয়া, পুলিশ পাঠাইয়া তাকে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা কয়েদিকে যেভাবে রাখা হয় সেভাবেই রাখা হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নরকে আবারও স্বপ্নে দেখাইলেন, হায় হায়, তুমি তার সঙ্গে বন্দির মতো আচরণ কেন করছো? তাকে তো আটকাইতে বলছি এই কারণে যে এই আব্দুর রহমান জামি এমন এমন কবিতা বানাইয়া নিয়ে আসছে, আমার রওজার সামনে পাঠ করবে বলে মনস্থ করেছে। আমি নবী তার সঙ্গে কবিতা আবৃত্তি করার পর তার সঙ্গে মুসাফা না করে থাকতে পারবো না, এটা দুনিয়াতে হয়তো ফিতনার কারণ হবে। এই জন্য আমি বলছি তাকে আটকায় রাখো, মদিনায় যাতে না আসতে পারে। সুবহানাল্লাহ। সেই মদিনায় যাওয়ার আবেগ উচ্ছ্বাস আছে না নাই?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পূর্ণ ভূমিতে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আপনার রাস্তায় আমি শহীদ হতে চাই, আপনার হাবিবের পুণ্য ভূমিতে আমার মরণ যেন হয় সেটা চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন। শত্রুর আঘাতে তিনি শাহাদাত বরণ করেছেন, নবীর শহর মদিনায় তার মরণ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার ওই আকাঙ্ক্ষা থাকা চাই যে আল্লাহ, মরণ তো একদিন হবে, দেশে মরলেও যেমন বিদেশে মরলেও তেমন। কত প্রবাসীর লাশ এমন আছে যে কোথায় তার কবর আত্মীয় স্বজন জানে না, ঠিক কিনা বলেন? আমার আপনার তামান্না এমন হওয়া চাই, হে আল্লাহ, আমার আপনার মরণটা যেন আপনার নবীর শহরে হয়, বলে না আমিন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হজে যাইতেন খুব কম, মদিনা থেকে বেরই হইতেন না, পারতপক্ষে মদিনা থেকে বের হইতেন না। কেন? ওনার আশঙ্কা হইতো যদি মদিনা থেকে বের হই, এর মাঝে যদি আমার মরণ হয়ে যায়, নবীর শহরে তো আর আমার মরণ হইল না। সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ভালোবাসায় আত্মাহুতি দেওয়া, নবীর পূর্ণ ভূমিতে মরণ হওয়ার এই দোয়া আল্লাহর কাছে করা। আসলে মক্কা মদিনায় যাইতে হলে খুব বেশি অর্থ সম্পদের প্রয়োজন নাই, আবেগ আর ভালোবাসা যদি থাকে, আল্লাহ যে কিভাবে কবুল করবে টেরও পাবে না, ঠিক কিনা বলেন? অনেক হাজার কোটি টাকার মালিক আছে, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক হয় না, আবার বাহ্যিক কোনো সামান নাই, কোনো সামর্থ্য নাই, আল্লাহ কিভাবে যে তাক দিয়া নিয়ে নিছে সেই কল্পনাও করতে পারে না। এমন ঘটনা শোনেন না আপনারা? এই জন্য মক্কা মদিনায় যাইতে হলে আগে আবেগ, ভালোবাসা, সেই উচ্ছ্বাস, সেই অনুরাগ অন্তরে লালন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। নবীর প্রতি ভালোবাসা ছাড়া ঈমান তো কামেলে হয় না। ঈমান পূর্ণতার জন্য শর্তই হলো নবীর ভালোবাসা পূর্ণাঙ্গ রূপে হওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার হবে না। ইমানদার, নরমাল ইমানদার হওয়া যাবে নবীকে নরমাল ভালোবাসে। নবী বলেন, কামেল ইমানদার হওয়ার জন্য কামেল ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। কোন রকম ভালোবাসা আছে, ইমানদারও কোন রকম। নবী বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি তার ভালোবাসা কামেল না হবে। আমি নবীর প্রতি তার ভালোবাসা তার পিতা মাতার চেয়েও বেশি হবে, তার সন্তানাদের চাইতেও বেশি হবে, জানের জান তার প্রিয় বন্ধুর চাইতেও বেশি হবে, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহব্বত যতদিন না হবে, নবী বলেন তুমি ততক্ষণ কামেল ইমানদারই না। এই জন্য কামেল ইমানদার যদি হতে চাই, নবীর ভালোবাসা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমরা নবীজির সঙ্গে ছিলাম, নবী তখন হযরতে ওমরের হাতটা ধরে রাখছেন। দেখবেন নেতা যারা আছে, লিডার যারা আছে, বড় যারা আছে, তাদের আস্থাভাজন, তাদের কাছের প্রিয় মানুষ যারা আছে, তাদের হাত ধরে হাঁটে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরা। হযরত ওমর আবেগ প্রকাশ কইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওগো আল্লাহর রাসূল, আপনি নবী আমার কাছে দুনিয়ার সবচাইতে বেশি প্রিয়, আমার জান ব্যতীত। কি বলে? আমার জান ব্যতীত দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবী আমার কাছে সবচাইতে প্রিয়, তবে আমার জানটা ব্যতীত আমার কাছে সবচেয়ে প্রিয় হইল আমার জান। এরপরে আপনার অবস্থান। নবী বলেন,
হবে না? লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান। নবী আমি বললাম তুমি উমর কামেল ইমানদার হও না। হে উমর, কামেল ইমানদার যদি হতে চাও, আমি নবী বললাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, ওমর তোমার জানের চাইতে প্রিয় যতদিন আমি না হব ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ইমানদারি হতে পারবে না। হযরত ওমর ভাবনায় পড়ে গেলেন, হাই হাই কই কি, এতদিন তো আমি ভাবতাম যে মানুষ তো তার জানের চাইতে প্রিয় আর কি হতে পারে, সেই হিসাবে আমিও ভাবতাম এটাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চুপ থাইকা বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া বিন নাফসি, ও আল্লাহর রাসূল এখন ঘোষণা দিলাম আপনি আমার কাছে আমার জানের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আল-আনা ইয়া উমর, হে উমর যখন তুমি ভালোবাসার পূর্ণতার ঘোষণা দিলা, আমি নবীও ঘোষণা দিলাম এই মাত্র তুমি কামেল ইমানদার হইলা। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান নরবরে থাকুক নাকি কামেল হোক, কোনটা চাই আমরা? বলেন না, কামেল ঈমান চাই কি চাই না? কামেল ঈমান ছাড়া তো জান্নাতে প্রথম সারিতে জান্নাতে যাওয়ার সুযোগই নেই। কারণ প্রথম সারিতে জান্নাতে যাইতে হলে ঈমান কামেল হওয়া লাগবে। যার ঈমানের মধ্যে ঘাটতি আছে, আমলি ঘাটতি আছে, সে হয়তো জান্নাতে যাবে কিন্তু প্রথম সারিতে যাবে না। বলেন তো আমরা জাহান্নামের ভায়া হইয়া জান্নাতে যেতে চাই না সরাসরি জান্নাতে যেতে চাই? কারণ জাহান্নামের ভায়া হইয়া যদি যাওয়া লাগে আর উপায় থাকবে না, এক মুহূর্তের আযাব জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের নাই। এই জন্য নবী দোয়া শিখাইছেন, এই দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী বলেন এই দোয়া করবা, আল্লাহ সহজ হিসাব করেন। আল্লাহ নবী বলেন সহজ হিসাব মানে বিনা হিসাব। সুবহানাল্লাহ। সহজ হিসাব মানে কি? সহজ হিসাব মানে বিনা হিসাব, মানহুসিবা নুকিসা, কেননা যার হিসাব নেওয়া হবে সেই পাকড়াও হয়ে যাবে। যার হিসাব নেওয়া হবে যতই স্বচ্ছ হোক না কেন, যতই পিওর আর খাঁটি হোক না কেন, সেই দরা খেয়ে যাবে। এই জন্য সহজ হিসাব মানে বিনা হিসাব। সহজ হিসাব মানে কি? বিনা হিসাব। বিনা হিসাবে যদি পার পেতে চাই ঈমান কামেল হওয়া লাগবে। ঈমান যদি কামেল করতে চাই প্রয়োজন নবীর ভালোবাসা পূর্ণাঙ্গ হওয়া। আল্লাহ আমাদের সকলকে নবীর সাচ্চা আশিক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রইটা গেছে যে আবু বকর তার বাপের গায়ে হাত তুলছে। ঘটনার কেমন শোনা যায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত নেক একজন সাহাবী, এমন তবিয়তল একজন সাহাবী, এমন বড় একজন সাহাবী, তার বাপের উপরে হাত তুলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আবু বকর আপনি নাকি বাবার গায়ে হাত তুলছেন। ইয়া রাসূলুল্লাহ, বাবার কপালটা ভালো, সামনে তরবারি ছিল না। যদি সামনে তরবারি থাকতো থাপ্পড় না কল্লা উড়াইয়া দিতাম। ঘটনা কি? ঘটনা হইল আমার সামনে আমার নবীকে গালি দিছে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসা পূর্ণাঙ্গ হওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসায় এতটা পাগল পারা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, একজন সাহাবী আছে, এই সাহাবীর স্বপ্নের মাধ্যমে, এই যে আমরা আজান দিই না, আজান, এই আজানটা স্বপ্নে দেখেছেন ওই সাহাবী, নবীর কাছে বলছেন, নবী পরে বলছেন হ্যাঁ ঠিক আছে এটাই তোমাদের আজান হবে। সুবহানাল্লাহ। কত বড় মাকামওয়ালা সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি। এই সাহাবী যখন শুনতে পাইলেন নবীর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর কাছে আবেগ মাখা কণ্ঠে দোয়া করলেন, আল্লাহুম্মা খুদ বাসরি হাত্তা লা আরা আহাদান
বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি আল্লাহর নবীর ইন্তেকাল সম্পর্কে যখন শুনলেন, আল্লাহর কাছে আবেগ মাখা কণ্ঠে দোয়া করলেন, ও গো আল্লাহ, যেই চোখ দিয়ে আপনার নবীকে আজকের পর থেকে দেখতে পারবো না, আপনার নবীর যদি ইন্তেকাল হয়ে থাকে, এই চোখ দিয়ে যদি আমি আপনার নবীকে দেখতে না পাই, দুনিয়ার আর কিছুই আমি দেখতে চাই না। আল্লাহ গো, আপনি আমাকে অন্ধ বানায় দেন। সুবহানাল্লাহ, কেমন আবেগওয়ালা, কেমন আশিক সাহাবী ছিলেন। আল্লাহ তাআলাও এক বিশেষ হালাতের এই দোয়াটা কবুল কইরা ওই সাহাবীকে অন্ধ বানায়া দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে আছে, নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কাউকে যদি আমি চোখের অন্ধ করে দেই, চোখের আলো কেড়ে নেই, তার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, হ্যাঁ, আমি আল্লাহ তাকে কি দিব? জান্নাত দান করব। তো সাহাবী আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার দৃষ্টি আপনি কেড়ে নেন, যেন আজকের পর থেকে আমি নবীকে দেখতে পাবো না, তো দুনিয়ার আর কিছুই দেখতে চাই না। সুবহানাল্লাহ। তো নবীর ভালোবাসা আমাদের মধ্যে আনতে হবে। একজন মানুষ একজনকে ভালোবাসে মৌলিকভাবে চারটা কারণে। কয়টা কারণে বলেন তো? কয়টা কারণে একজন আরেকজনকে ভালোবাসে? এক নাম্বার হুব্বে জামাল, সৌন্দর্যের কারণে। দুই নাম্বার হুব্বে কামাল, যোগ্যতার কারণে। তিন নাম্বার হুব্বে নওয়াত, ইহসানের কারণে। চার নাম্বার হুব্বে কারাবাত, আত্মীয়তার কারণে। ঠিক না? একজন আরেকজনকে ভালোবাসে সাধারণত চারটা কারণে। এক নাম্বার সৌন্দর্যের কারণে, দুই নাম্বার যোগ্যতার কারণে, তিন নাম্বার ইহসান অনুগ্রহের কারণে, চার নাম্বার আত্মীয়তার কারণে। আমরা যদি খুঁজে দেখি, নবীকে ভালোবাসতে হলে এই চার গুণের সমাহার নবীর মধ্যে কেমন ছিল। আহারে, নবীর মধ্যে কেমন ছিল এই চারটা গুণ, যে নবীর সৌন্দর্য কেমন ছিল, নবীর যোগ্যতা কেমন ছিল, উম্মতের প্রতি নবীর ইহসান অনুগ্রহ কেমন ছিল, উম্মতের কত কাছের আত্মীয় নবী। এই বিষয়গুলো যদি বিস্তারিতভাবে আমাদের সামনে আসে, তাহলে একথাই স্পষ্ট প্রমাণিত হয়, ভালো যদি কাউকে বাসতে হয়, সেটা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সৌন্দর্য কেমন ছিল? হযরতে জাবের ইবনে আব্দুল সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একটা পূর্ণিমার রাতে নবীর কাছে গেলাম। পূর্ণিমার রাতে নবীর কাছে গেলাম, গিয়া দেখলাম যে নবীর গায়ে সুন্দর একটা পোশাক পরিধান করা। সুবহানাল্লাহ, নবীর চেহারা সুন্দর। একে তো নবী নিজেই সুন্দর, দ্বিতীয়ত পোশাকটাও পরছেন কি সুন্দর। তিন নাম্বার আবার পূর্ণিমার রাত। জাবের ইবনে সামুরা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি আল্লাহর নবীকে দেখলাম পূর্ণিমার রাতে। আলাইহি লাইলাতুন আলাইহি হুল্লাতুন হামরা, তার গায়ে একটা চমৎকার পোশাক ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। জাবের ইবনে সামুরা বলেন, ফালাহু আহসানু ইনদি মিনাল কামার, দুনিয়াবাসী শুনে নাও, আমার কাছে মনে হলো ওই চন্দ্রের সৌন্দর্যের চাইতে আমার নবীর সৌন্দর্য লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ, নবী এত সুন্দর ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এমন সুন্দর ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে সুন্দর কোনো কিছু আমি দেখি না। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন নবী। কেমন ছিলেন নবী? কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, নবীর চেহারার দিকে তাকাইলে মনে হইতো সূর্যের আলো, সূর্যের দীপ্তি যেন তার চেহারায় খেলে যায়। সুবহানাল্লাহ। এক মহিলা সাহাবী আছেন, হযরতে রুবাইয়া বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজনকে বলেন, তুমি শোনো, তুমি যদি কখনো নবীকে দেখো, তাহলে দেখবা মনে হয় নবীর চেহারায় সূর্যটা উদিত হয়ে আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর সৌন্দর্যের বিবরণ এভাবে দিতেন,
কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু। আল্লাহর নবী যখন খুশি হতেন আল্লাহর নবীর চেহারার মধ্যে এমন নূরের ঝলক দেখা যাইত, কান্নাহু কিতাতু কমার, মনে হইতো সূর্যের চন্দ্রের একটা টুকরা। নবীর চেহারাটাকে মনে হইতো চন্দ্রের একটা টুকরার মতো এমন দোল খাচ্ছে, এমন চমক আর নূর প্রকাশিত হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, মা মাসিস্তু শাইআন। তাহলে বলছিলাম যেটা, তাহলে যে কথা বলছিলাম যে একজন আরেকজনকে ভালোবাসে সাধারণত কয় কারণে বলেন তো? 4 কারণে। 1 নাম্বার সৌন্দর্যের কারণে, 2 নাম্বার যোগ্যতার কারণে, 3 নাম্বার ইহসান বা অনুগ্রহের কারণে, 4 নাম্বার আত্মীয়তা নিকটবর্তী হওয়ার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এই 4টা গুণ এই পরিমাণ বেশি ছিল যে যদি কাউকে ভালোবাসতে হয়, ভালোবাসার সবচাইতে বেশি হকদার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সত্যিকার আশিক হওয়ার তৌফিক দান করেন। জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারতে যাওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।